ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ ধনুরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই এমন কিছু সমস্যা কিংবা এমন কিছু মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা একদমই খুঁজে পাচ্ছে না। এরই পাশাপাশি বিগত কয়েক মাস ধরে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, ধনু রাশির মানুষরা এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে দিন কাটছিল। তবে ধনুরাশির সামনে শুরু হতে আছে বিশাল বড় পরিবর্তন। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে যদি গ্রহ নক্ষত্রের অবস্থানটা দেখা হয়, তাহলে ধনুরাশির তৃতীয় রাহু, চতুর্থে শনি, পঞ্চমে বুধ শুক্র, একাদশে সূর্য, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল এবং নবমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, এরই পাশাপাশি ধন লাভযোগ এবং সমসপ্তম রাজযোটক যোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে আগামী 31 মার্চ কিংবা 5ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই ধনুরাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে। ধনুরাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে ধনুরাশির
বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদিকে জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল প্রদান করবে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির ট্রানজিট। জমি, বাড়ি, জায়গা, ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যে সমস্যা, যে প্রবলেম পেন্ডিং থেকেছিল, কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো যদি ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি এরপর খুঁজে পাবেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, অর্থাৎ চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পাবে। ধনু রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে বুধ শুক্র। এই বুধ শুক্রের পঞ্চমভাবে অবস্থান কিন্তু মানুষজনের সাথে কমিউনিকেশন বৃদ্ধির ঘর, যার মারফত আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা ধনুরাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বন্ধুকে অনুরোধ করব, কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশির নবমে অবস্থান করে রয়েছে কেতু। এতদিন ধরে কেতু নবমে অবস্থান করার ফলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে একটা শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এতদিন বিভিন্ন দিক থেকে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুতা, নানা রকম দিক থেকে আপনাকে সমস্যার সৃষ্টি করেছে। তবে এরপর সেই সমস্ত শত্রুদিককে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। কেননা ধনুরাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর ধনুরাশি হিসাবে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই ক্ষেত্রে নবপঞ্চম মালবযোগ সৃষ্টি করছে। এই বৃহস্পতি এবং মঙ্গলকেই ধনুরাশি হিসাবে ভাগ্যপতি, কর্মপতি, অর্থপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির শুভ যোগ, অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা মূলত কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছিলেন, তাদের ক্ষেত্রে কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, বিভিন্ন দিক থেকে যারা কোনো চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পাশাপাশি যারা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পাচ্ছেন, পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল, অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুব সাথী প্রকল্পের টাকা, সেই সমস্ত টাকা প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে। এরপর স্টুডেন্ট হরস্কোপটা যদি দেখা হয়, তাহলে 2026 সালের মার্চ থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। 20 মার্চ শুক্রবার, 21 মার্চ শনিবার এবং 22 মার্চ রবিবার দিন থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
ক্ষেত্রে। শুধু তাই নয়, বিভিন্ন দিক থেকে চাকরি বা কর্মপ্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি সাপেক্ষে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু এরপর ধনুরাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে বিবাহের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে আগামী 31 মার্চ 2026 তারিখের মধ্যে আপনার রাশির অষ্টমপতি দশমী দৃষ্টি প্রদান, যার মারফত যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা দীর্ঘদিন পর দূরীভূত হবে এবং দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অন্যদিকে সূর্যের একাদশ ভাব যা ধনুরাশির কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে, যার মারফত আটকে থাকা কাজকর্মগুলির দিক থেকে পুনরায় গতি ফিরে পাবেন। যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, আদায় করতে পারেননি, সেই জায়গা থেকে আদায় করতে পারবেন। কিংবা সবথেকে বড় পরিবর্তন হলো ঋণ মুক্তির পথে। দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছেন ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর কিংবা যে কোনো ব্যক্তিত্বের কাছে, সেই জায়গায় এরপর ঋণ মুক্তি করতে পারবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে ধনুরাশি হিসাবে এরপর বিভিন্ন দিক থেকে লটারি, শেয়ার মার্কেট কিংবা লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। কেননা রাহু অবস্থান করছে তৃতীয়ভাবে, চতুর্থে শনি। তাই আমরা জানি তৃতীয় রাহু, চতুর্থে শনি মানে আর যাই হোক, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তি কিংবা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, মামাবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি ধনুরাশি হিসাবে বুধাদিত্য রাজযোগের কারণে যাদের গাইনের সমস্যা চলছিল, নবদম্পতি সন্তান প্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে। আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন, তবে সতর্ক থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে প্রতিবেশীর ঝামেলায় নাক গলাবেন না। সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ। প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলাপাথর।